কিরে সিপাত, চাচার সাথে কথা হয়েছে তোর? হ্যাঁ, আব্বার লগে কথা হইছে। আচ্ছা ঠিক আছে। কিরে হানিফ, দিনকাল কিরকম যাইতেছে তোর? এই যাচ্ছে আর কি, দিনকাল কোন রকম চলে। এই তোর সাথে আড্ডা মাড্ডা দিতেছি, এভাবে চলে যাচ্ছে আর কি। কিরে রিপন, কি খাস তুই বেটা? এই যাতে মাতাল তালে ঠিক, তাই আমি বন্ধু খাই সয়া মিল্ক। আচ্ছা, সয়া মিল্ক খায় হলা? পোলা বড় হয়ে বেটা গেছে গা। পোলা সয়া মিল্ক খায়। কিরে বেটা, তুই হাসস না কা? এই তুই সেদিনকার বলা বড় হয়ে গেছিস। পোলা মিল তাইলে হুন ইয়া, যাই হোক, আমরা তো অনেকক্ষণ আড্ডা টাড্ডা দিলাম, মন দিল তেমন একটা শান্তি লাগতে আছে না কেন্ডে। কি আর করার, চল যাইগেন। আর ইয়ানো যত টাকা বিল হইছে, বিল কিন্তু সিপাত তুই দিস, কারণ বুঝেছে তোর টিয়া পয়সা নাই, বিল কিন্তু তুই দিস। এইটা আর নতুন কি, তুই এ দিস। সবসময় তো আমি দেই। বন্ধু আমি রিলস দেখি। ও আচ্ছা ঠিক আছে, তুই দেখ রিলস, তাইলে আর কি কর, চাও তো শেষ। আচ্ছা যাক, তাইলে তুই রিলস দেখ। সিপাত, শান্ত থাক তাহলে তোরা, আমি যাই, আমার একটু কাজ আছে। চলি যাবি? আচ্ছা যা। রিপন, তুই আমার সাথে আয়, তোর সাথে কিছু কথা আছে আমার। আচ্ছা ঠিক আছে চল। শান্ত তুই থাক, তো আমি যাইতেছি গা বাসায়, কাজ আছে। ঠিক আছে সন্তু আমি ফুল টাইট চাইতে শিখা। আচ্ছা ঠিক আছে, যা যা। দে, সবাই যেহেতু চলে গেছে আর আমি বসে থাকি, লাভ কি? মোবাইলটাও ভাঙি গেল, কি করি আম, ভাল লাগতাছে না। আচ্ছা চাচার অজ্ঞা ফোন দি, সাই চাচারটাই যদি 5-10 হাজার আনতে মারি। কিরে কে কল দিল আবার? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে রে, শান্তনি রে? কি অবস্থা? এই তো চলতেছে দিনকাল, আমনের কি অবস্থা? দিনকাল কিরকম যাইতেছে আমনের? এই তো চলতেছে ভালো। কি রে শান্ত, কোনো সমস্যা টমস্যা নেই? ফোন দিলি কিল্লাই? চাচা আসলে ফোন দিছি, চাচা ইমার্জেন্সি 5,000 টাকা দরকার। কি রে 5,000 টাকা দরকার কিল্লাই? দরকার হয়েছে চাচা, মোবাইল তো মনে করেন ভাঙ্গি চুরি গেছে, এখন আর একটা মোবাইল দরকার ইমার্জেন্সি। এখন চিন্তা করছি, আপনি যদি 5,000 দেন, তাও আছে 1-2 হাজার টাকা মিলে জিলে একখান মোবাইল লই। দেখ শান্ত, চাচা তন টিয়া নাই তোরে, চাচা টিয়া দিতাইতেছি না, চাচা তন পুরা খালি। তুই মনে কষ্ট নিস না। হ্যাঁ আচ্ছা ঠিক আছে চাচা, না দিতে আর কি করার। হ্যালো, আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম। কি রে বাজান, ফোন দিত কিল্লাই? আমি কয়টা ফোন দিছি, আপনি ফোন ধরেন না কি লাইগা? আব্বা তো কাজ আসিলে আমি এলে ফোন দিতে পারি না। আমার আজকের বিতে 10,000 টাকা লাগবো। এরে বাজান, আব্বা তো গট্টর করছি, আব্বা তো তন টিয়া হইসা নাই। অন এই মুহূর্তে তোরে কইতন টিয়া দিয়াম, আব্বা তো আবার কিস্তি চালান লাগে, ইয়ান দি সংসার চালান লাগে। আমি এত কিছু বুঝি না, আমার 10,000 টাকা আজকের ভিতরে লাগবো। আজকে যদি টাকা নাইতে পারেন, ঘর বাইন গেলাম, ঘরের ভিতরে আগুন লাগাই দিমু, একদম সব সারখার করে দিমু। এরে আব্বা, আব্বা তোলাই 10,000 টিয়া হাঁটাতে আসি, তুই ঘর ভাই জ্বালাইস না, আগলামি করিস না। আব্বা তোলাই 10,000 টিয়া হাঁটাতে আসি। হ হ, তাড়াতাড়ি পাঠান। রাখ তাইলে, খোলা গাড়ালো শান্তি নেই। অনেক টেনশনে আছি রে। কি হয়েছে রে শান্ত? আর বলিস না, আমি চাচার কাছে 5,000 টাকা চাইছিলাম, আমার মোবাইলটা তো ভাঙ্গি গেছে বুঝছস। দেখলামই তো তোর ডিসপ্লে ভেঙে গেছে, নষ্ট হয়ে গেছে। এখন আমার তো আছে 2,000 টাকা, তো ওই চাচারে কইলাম যে চাচা দেখেন, আপনি আমারে 5,000 টাকা দেন, আপনি যেহেতু বাইরে, আপনি চাইলেই তো আমারে দিতে পারেন। 5,000 টাকা দেন, আর আমার তা আছে 2,000, মিলাই জিলাই আমি একটা মোবাইল কিনি। বিশ্বাস কর চাচা যখন আমারে কইছে যে দেখ বাতিজা, মাথায় তো টাকা নাই, আমি তোরে এখন দিতে পারবো না, অনেক কষ্ট লাগছে ওই সময়। চাচা আজকে 6-7টা বছর বিদেশ করতেছে, এই চাচা আমারে 5,000 টাকার লাই মানা করে দিছে। দেখ শান্ত, কষ্ট নিস না মনে। চাচার কাছে টাকা চাইছিস, চাচা দিতে পারে নেই, চাচাই তো, বাপ তো আর না। এটাই তো স্বাভাবিক, এটাই তো বাস্তবতা। ওকে, টেনশন নিও না বন্ধু, এটাই বাস্তবতা। কিরে শান্ত, পুরো এরিয়া ধরে খুঁজে আইলাম, কোথাও পাইলাম না।
আড্ডাখানা তো তোরা দেখলাম না। হানিফা এনো, রিপনে এনো, কিরে কি অবস্থা তোকে? আছি আলহামদুলিল্লাহ। তোকে দেই না কোনো ভাই, আমার ছাড়াই কি এখন আড্ডা চলে নাকি? না এরকম কিছু না, কি হইছে ক। আর আমরা এমনি কথা কইতাছি বন্ধু বান্ধব, বুঝোস না। আর তোরও দেখি নাই, তুই কইতে আইছস বাইক লই? এই তো এদিকই। আচ্ছা সমস্যা নাই, আব্বার তেনে 10,000 টাকা লইছি, চল তোরে নিয়ে শপিংয়ে যাবো। কি কয় রে, 10,000 টাকা নিছে? 10,000 টাকা নিছে? বাবা থেকে 10,000 টাকা নিছে? আচ্ছা দে থাক, এই বিষয়ে পরে কথা কইতেছি, ঠিক আছে? আচ্ছা। তাইলে তোরা থাক, ওকে। আসি রে। তো থাক বন্ধু, আসি রে। আমরাও বন্ধু না, আঙ্গুরেও নেয় না। চাচা যখন কাউকে না জানিয়ে সিপাতকে বিদেশ নিয়ে যায়, কিরে বাজান, তুই তো আইনের কথা আসলে 12টার দিকে, তুই তো এত তাড়াতাড়ি চলে আইলি। ও আব্বা, আপনার কফিলে এয়ারপোর্ট দিয়ে বই রয়েছে, গাড়ি টাড়ি লইয়া। আপনি তো ছবি দিয়েছিলেন, আমি তো দেখে সিনে লাইছি। পরে আমারে কয় তো চলো, 100 টাইম না লইয়া পড়ছে। আচ্ছা যাক, ভালো হয়েছে। যাক তাড়াতাড়ি আইসত, এটাই ভালো হয়েছে। রুমো যা ফেরিস হইলো, আব্বা তোর লাই খানা টানা ঠিক করি। কি রে শান্ত, কই যাস? এই যে একটু খেতে যাইতেছি। সিফাতের লগে তোর কথাবার্তা হয়নি? 2 মাস হয়ে গেছে, চলে গেছে, কোনো খোঁজ খবর নাই। আগে আমরা একসাথে আড্ডা মাড্ডা দিতাম, একটা দিন আমাকে ছাড়া থাকতো না। এখন চা মানুষ কিরকম, বন্ধু ভুলে গেছে, 2 মাসের ভিতরে ভুলে গেছে। কি আর করার, কিছু করার নাই, এটাই বাস্তবতা, বুঝোস নাই? এখন চাচার টাকা আছে, চাচার পোলারলে চলে গেছে, আর চাচার যে বাতিজা আমি, এটা চাচা ভুলিয়ে গেছে। চাচা আমারে নিল না। এটাই স্বাভাবিক। আজকে 2টা মাস হয়ে গেছে, না চাচা ফোন দিতেছে না সিফাত ফোন দিতেছে। তুই একটা কল দিয়ে দেখতিস সিফাতের কি অবস্থা। না না, আমি কি কল দিম? আমি আসলে 2-3 দিন দিছিলাম, বুঝছস, কিন্তু কল দি কোনো কাজ হয় না। রিপন তোরে তো কল দেয় না নাকি? আমারেও কল দেয় না। আমি কল দিছি, আমার কল রিসিভ পর্যন্ত করে না। আমারেও ফোন দেয় না। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, চাচা মনে হয় কল দিছে রে। এ শান্ত, এ কল দিছে তো, রিসিভ কর, রিসিভ কর, দেখ কি কয়। তোর চাচা বিদেশ থেকে কল দিছে, কল রিসিভ কর। চুপ থাক। হ্যাঁ, আসসালামু আলাইকুম চাচা। এই তো চাচা আছি আলহামদুলিল্লাহ, ভালোই। এই তো আছি, হানিফের রিপনের লগে দাঁড়ায় আছি। সিফাতের কথা আর কি কম, সিফাত তো আমগোর লগে তাই যাওনের হরে ফোন নাই, কিচ্ছু নাই। আর আমনেরও নাই, আমনে করে ফোন দিলাম, আমনেও ফোন ধরেন না চাচা। ও আচ্ছা, কি কোন বিশা? কি রে? দাঁড়া দাঁড়া, বিশা কথা কইতাছে। বিশার কথা কয়? দাঁড়া, ও কিসের কাজ? আচ্ছা সমস্যা নাই, গাছ টাছ লাগান, এটি কোনো ব্যাপার না, বুঝছেন নি চাচা? এমনিতেও তো দেশের মধ্যে ক্ষেত খামারে কাজ করি। হ্যাঁ 2 মাস লাগবো, আচ্ছা সমস্যা নাই। তাইলে আমি রেডি। হ্যাঁ আচ্ছা ওকে, তাইলে আমি চলে আইতেছি। আচ্ছা ঠিক আছে চাচা। এই বেড়া খুশির খবর বেড়া। কি খবর? কি খুশির খবর শান্ত, ক ক ক কি হয়েছে? চাচা তো বেড়া বিদেশ নিতে আছে আমারে। ও বেড়া 2 মাসের ভিতরে চাচা বিদেশ নিতে আছে। ভিসা দিবনি সত্যি চাচা? নাকি? ও বেড়া, ভিসা দিবনি চাচা? হ বেড়া 2 মাসের ভিতরে বিদেশ নিব। বিশ্বাস হয় না আমার। আর বিশ্বাস না হওয়ার কিছু নাই, 2 মাস পর আমি চলে যাইতেছি। তবে তো করে বলতাম না। আমি মাইনা নিতে তবে পারবো। তো তুই করে শান্ত, বলতাম না। এরকম কইস না, তুইও হয়ে যাবে এরকম না না সিফাতের না, মতো। তো করে বলতাম না। এরে যে বিদেশ যায় সে এরকমই হয়ে না যায়। রে, আচ্ছা সবাইকে ভুলে যায়। জানামু, তো করে জানামু। আচ্ছা শুন, তাইলে আমি গোছাগুছি করি সবকিছু। যা থাক, যা, হ্যাঁ? আল্লাহ ভরসা। ঠিক শান্ত, আছে, আল্লাহ ঠিক আছে। ভরসা। আর যাওয়ানোর সময় যদি দেওয়া হয় তত, আর না হইলে তো বন্ধু চলে গেছি, কিছু মনে করিস না, দেখা হইব ইনশাআল্লাহ। আমাকে কোনো বিদেশ একদিন। নিস বা না নিস, অন্তত পক্ষে ওইখানে গিয়ে কল দিস। অন্তত একটাবার ওকে, ফোন দিস ওকে, আমাকে। ফোন দিমু আচ্ছা, আবার, আল্লাহ হ্যাঁ? হাফেজ। ভালো থাইস। সিপাত, হুম, ইয়া বসে কই গেছে বুঝছস নি? এই বাজে এগুন নি ওয়ানো রাউনের লাই, তুই দে বাজে এগুন আর মাথা তুটাই দে, দর দর দে উড়া। দে দে উড়া।
বালের বিদেশ আব্বাই আনছে রে, মাজা গেছে। বাইতে আসিলাম, বালা আসিলাম, বালের বিদেশ আইছি, বন্ধু বান্ধব লগে ঘুরছি, টই করে খাইছি, ফুন্ডারদা ঘুরছি। বালের বিদেশ আনছে আব্বাই আমারে, ভাল লাগে না, দোত করতাম না কামসা আমার। এ সিপাত সিপাত সিপাত, যাইস না, এদিকে এদিকে এদিকে। কিরে কি হইছে ক? আমি আর কামসাম করতাম না, ভাল লাগে না আমার ক। এটা তুই কি কইলি সিপাত? বেডা আমরা এই দেশে আইসি কিনলে কাজ করনের লাই, আর আমগরে চাচা এমিত্তে অমিত্তে দেনা মেনা করি প্রথমে তোরে আনছে, হরে আরা আনছে। অন যদি আন্ডা এগিন কই চাচার কপিলে কিরব, চাচার কপিলে চাচারও হাড়াই দিব, হরে দেখে মাঙ্গরও হাড়াই দিছে। তো আমগরও হাড়াই দিলে আমরা দেশে যাই কিরিয়াম। একটু তো বুঝার চেষ্টা কর ভাই। যত যাই হোক চাচা তো আঙ্গরা আনছে, অন যেহেতু আন্ডাই কষ্টের কাম করতেছি। দেখুন, মানুষ কিন্তু কষ্ট করলে একদিন সফলতা পায়। এখন তুই যদি কষ্ট না করস তাহলে জীবনে সফলতা পাইতি না। আগে কষ্ট করতে হইব, কষ্ট করলে সফলতা পাবি, মাথায় রাখিস। আচ্ছা ঠিক আছে শান্ত, দে দে দে, তোর মাথা কান দে, বস্তাটা আমার মাথা মতো উড়াই দে, আমি লয়ে যাই, দে দে। না না সমস্যা নাই বন্ধু, সমস্যা নাই। বেটা আমরাই তো অজ্ঞার হেল্প করমু, এটাই তো নিয়ম বিদেশের বাড়িতে। আর সমস্যা নাই, আজকে তুই থাক, কালকের তাই তুই মনে করস বস্তা নিস। আজকে তো আছে আর একটা বস্তা, এটা আমি নি, সমস্যা নাই। কালকের তাই তুই নিস, এটা নেওয়ার পরেই তো কাজ শেষ। দে দে, এটা উঠাই দে আমার মাথায়, উঠাই দে, আয় আয় আয়, উঠাই দে। সিপাত আয়, জায়গা কাজ শেষ, জায়গা তাইলে। চাচা আজকে দেখলাম কাজ করার সময় সিপাতে ব্যথা পাইছে মাজার মধ্যে, আর সিপাতে অনেক কথাই কইছে। অন আমার বন্ধু আমনের ছেলে, এগুলা আর আমনেরে না কই, কিন্তু একটা জিনিস শিখলাম এই বিদেশ আসি, যে দূর থেকে মানুষ সবাই বলে যারা বিদেশ যায় তারা তো অনেক বড়লোক হয়ে যায়, তারা মানুষদের ভুলে যায়। কিন্তু বাস্তবতা খুব কঠিন। বিদেশ না আসা পর্যন্ত কেউ বুঝবো না যে বাস্তবতা কতটা কঠিন। আমরা তো দেশ থেকে কই যে চাচা 5,000 টাকা দেন, 10,000 টাকা দেন, কিন্তু ওই টাকাটা কিভাবে আসে? এখন আমরা এই বিদেশ আসি, কাজ করি, আমরা বুঝতেছি। আমনেরে অনেক সময় অনেক কথা কয়ে লাইছি চাচা, কিছু মনে করিয়েন না। আজকে যদি আমনে না আনতেন তাইলে আজকে এই যে মনে করেন এই যে ভাত, এই ভাত গুণ খাওয়া হয়তো এই বিদেশের মাটিতে হইতো না। হরে বাতিজা, অনেক সময় অনেক কথা কইছি তো করে, এই মনে কষ্ট নিস না। তোরা তো অনেক সময় টিয়া হইসা চাইছ দিতা মারি না, মনে কষ্ট নিস না। হ্যাঁ, যাক বিদেশতে হইছে এরকম কষ্ট, অন আইসত বুঝস না, আইলে কিন্তু বুঝতি না। মানুষে অনেক সময় অনেক কথা কয় কিন্তু কাল, কিন্তু পরিবর্তন আসলে মানুষ জায়গা তাইলে বুঝে যে কতটা কষ্ট টিয়া কামান্ডা।